নলিন হেলি হচ্ছেন নিকি হেলির ছেলে। নিকি হেলি আপনারা জানেন, যিনি ট্রাম্পের বিরোধিতা করেছিলেন এবং ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট ছিলেন, আবার ট্রাম্পের হয়ে কাজও করেছেন, আবার নর্থ ক্যারোলিনার গভর্নরও ছিলেন। ভদ্রমহিলা অ্যাকচুয়ালি পাঞ্জাবি, বিয়ে করে হিলি হয়েছেন, বিয়ে করে তারপর তিনি শিখ ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যান। তো তার ছেলে 24 বছর বয়স, সে এখন মাগা পার্টিতে ওঠার খুব চেষ্টা করছে। মাগা মানে হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন মুভমেন্টে। আর মেক আমেরিকা গ্রেট মুভমেন্টে আপনাকে বড় পজিশন পেতে গেলে আপনাকে কারণে অকারণে ইন্ডিয়াকে গালাগাল দিতে হবে। যেমন আপনাকে যদি বিজেপিতে ভক্তকুলে খুব বেশি গুরুত্ব হতে হয়, তাহলে আপনাকে কারণে অকারণে পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকাকে গালাগাল দিতে হবে এবং ভারত কত মহান বলতে হবে। কারণ অকারণের দরকার নেই, এটা বলতে হবে। তো মাগা হচ্ছে ওই রকম, মানে মাগা হচ্ছে রিফ্লেকশন অফ দ্য ভক্ত, যে সব কিছু আমেরিকার ভালো, বাকি পৃথিবীর সব কিছু খারাপ। তো ঘটনা হয়েছে কি, বিবেক রামস্বামী, যিনি নিজেও মাগা এবং এখন ওহাইওর গভর্নরের জন্য তিনি লড়ছেন, তো সেখানে তিনি ওহাইওতে শিক্ষা সংস্কার হিসেবে প্রস্তাব রেখেছিলেন যে স্কুলের টাইম 3টের সময় ওহাইওতে স্কুলের ছুটি হয়ে যায়। বলছেন ওটা বাড়িয়ে 4টে করা হবে, 1 ঘন্টা স্কুল টাইম বাড়ানো হবে, স্কুলের ছুটি কমানো হবে, শিক্ষকদের আরও দায়বদ্ধ করতে হবে। প্রত্যেকটাই আমার মতো অত্যন্ত ভালো প্রস্তাব, কারণ যত বেশিক্ষণ ছেলেরা থাকে, কারণ তত কম অ্যাকচুয়ালি এদেরকে বেবি সিটিংয়ের পয়সা দিতে হয়, ছেলেদের জন্যও ভালো। এইটা বলার পর ইন জেনারেল তার এই প্রপোজালগুলোতে আমার কোনো মানে বাজে লাগার কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে মাগার তরফ থেকে নলিনীবাবু কি বললেন, আরে এটা ইয়ার কি হচ্ছে নাকি, তুমি এখানে জোর করে ইন্ডিয়ান সিস্টেম চালাতে চাইছো। অর্থাৎ বুঝুক না বুঝুক সে বলে দিল যে বিবেক রামস্বামী আমেরিকায় ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম চালাতে চাইছে। কারণ কি, ইন্ডিয়ানদের বিরুদ্ধে এখন একটা বিশাল বড় ঘৃণা হয়ে গেছে, অতএব বলে দিল। আরে বাবা, ভারতে যে এডুকেশন সিস্টেম চলছে, প্রধানমন্ত্রী মোদী বলছেন সেটা বাবা ব্রিটিশরা চাপিয়ে দিয়েছে জোর করে, সেটা ইন্ডিয়ান সিস্টেম না, উইচ ইজ ট্রু বাই দ্য ওয়ে। কারণ ইন্ডিয়ান সিস্টেম যেটা উপনিষদ থেকে আমি দেখতে পাই, সেটা কিন্তু ছিল অত্যন্ত যৌক্তিক, শিক্ষক এবং ছাত্রের মধ্যে তর্ক। আপনি যদি উপনিষদ দেখেন, আপনি দেখতে পারবেন যে আগেকার দিনে মুনি ঋষিরা কীভাবে ছাত্রদের শেখাতো। সেখানে দেখতে পাবেন উপনিষদে একটা ছাত্রকে একটা শিক্ষক ক্রমাগত প্রশ্ন করে চলেছে এবং ছাত্রের মধ্য থেকে উত্তরটা বার করে নিয়ে এসছে। গীতা কি, গীতাতে অর্জুন হচ্ছেন অর্জুন ছাত্র আর কৃষ্ণ শিক্ষক। কৃষ্ণ কী করে অর্জুনের কাছ থেকে কথা বার করছেন, অর্জুন একের পর এক প্রশ্ন করছেন। তো ভারতীয় টিচিং মেথড যেটা ছিল, সেটা গ্রিসের মতোই উন্নত ছিল, যেটা হচ্ছে ডায়ালেকটিক, অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে। ভারতীয় শিক্ষা ব্যবস্থা কিন্তু কখনোই মুখস্থ বিদ্যার ওপর বস করে ছিল না, যেটা পরবর্তীকালে হয়ে যায় যে বেদ মুখস্থ করতে হবে, এই মুখস্থ করতে হবে। কিন্তু উপনিষদে গেলে আমরা দেখতে পাবো যে সেটা ভীষণ রকমের ডায়ালেকটিক, প্রশ্ন উত্তরের মাধ্যমে তৈরি হয়েছে, ভীষণ সায়েন্টিফিক। এবং এখন যেটা হয়ে গেছে, এরকম একটা রট মুখস্থ করা, পচে যাওয়া একটা শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে, আমেরিকায় বলা হচ্ছে এটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। কী করা যাবে, দুর্ভাগ্য।